আসসালামু আলাইকুম। আমি তানভীর তামিম, ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটা শিখব সেই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা যারা কিউবেসিক করে ফেলেছেন, কিউবেসিক প্রোগ্রামিংটা, এবং খুব শীঘ্রই সিতে কনভার্ট হবেন, সিতে শিফট করবেন কিউবেসিক থেকে, এই টিউটোরিয়ালটা দেখলে আপনারা খুব সহজে কিভাবে কিউবেসিকের কোডগুলো সিতে কনভার্ট করতে হয় খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। তো কিউবেসিকের জন্য আমরা সাধারণত কিউবি 64 ইউজ করি। এটা হচ্ছে কিউবেসিকের কম্পাইলার। তো কিউবেসিকের খুব জেনারেল একটা প্রোগ্রাম আমরা লিখব। এই প্রোগ্রামটা হচ্ছে দুইটি ভ্যালু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব, তারপর দুইটি ভ্যালু যোগ করব এবং সেই যোগফলটা আমরা প্রিন্ট করব। এখন সেই কাজটা আমরা করি। কিউবেসিকে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা ইনপুট নামে একটা ফাংশন লিখি, পিইউটি ইনপুট। এবার ইনপুটের পরে আমি একটা ভেরিয়েবলের নাম দিতে হয়, যে ভেরিয়েবলের মধ্যে ইউজার যে ভ্যালুটা ইনপুট করবে সেই ইনপুটের ভ্যালুটা আমার এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। সেই ভেরিয়েবলের নাম দিলাম এ। এখন আমার যেহেতু আমি আগেই বলেছিলাম যে দুইটা ভ্যালু আমরা নিব এবং দুইটা ভ্যালু যোগ করে প্রিন্ট করব। তো এখানে আমি ইনপুট এর মাধ্যমে একটি ভ্যালু নিতে পারলাম, বা ইনপুট বি নামক ভ্যারিয়েবল আর একটা নিয়ে নিলাম। এর মাধ্যমে দুইটি ভ্যালু ইনপুট নিতে পারবো ইউজারের কাছ থেকে। এখন আমি চাই যে এ এবং বিটা যোগ করতে। আমরা ছোটবেলার থেকে অনেক ক্যালকুলেশন পড়তাম, যেমন এ প্লাস বি ইকুয়াল টু সি, বা যেমন 1+2 = 3। ঠিক সেরকম একটা ক্যালকুলেশন আমি লিখব, সি ইকুয়াল এ প্লাস বি। এখানে এ এবং বি এর যোগফলটি সি নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। এবার আমি চাচ্ছি যে সি নামক ভেরিয়েবলটি যে ভ্যালুটা বা যে যোগফলটা পেলো সেটা আমি প্রিন্ট করব। সো প্রিন্ট করার জন্য আমাদের কিউবেসিকে লিখতে হতো PRINT, প্রিন্ট, আর যে ভেরিয়েবলের কাছ থেকে ভ্যালুটা আসবে সেইটা সি। এবার আমি চাই রান করতে। রান করার জন্য কিবোর্ডের F5 বাটনে ক্লিক করতে পারেন, আবার রান অপশনে গিয়ে স্টার্টে বাটনে ক্লিক করলেও হয়। তো এই যে আমাদের আউটপুট বক্সটা চলে এসেছে। আউটপুট বক্সে এখন আমাদের এই যে একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে একটা ভ্যালু চাচ্ছে সে। তো আমার ইচ্ছা মতো ইউজার ইচ্ছা মতো তার ভ্যালু দিতে পারবে। সাপোজ ইউজার তার ভ্যালু দিবে 9। এখন আবার এন্টার করলাম ইনপুট, এই যে আমরা লিখেছিলাম ইনপুট বি। ইনপুট বি এর জন্য আমার আরেকটি ভ্যালু আমাদের ইনপুট করতে হবে, ইউজার ইনপুট করবে। সো আমি ইনপুট করতেছি 6। এখন এন্টার করলে আমাদের দুইটার যোগফল 9 ও 6 এর যোগফল 15 হবে। আমাদের যে কিউবেসিকের তৃতীয় নাম্বার লাইনে সি ইকুয়াল এ প্লাস বি করেছিলাম, তার মানে এ এবং বি এর যোগফলটা সি এর মধ্যে স্টোর হয়েছিল। তার মানে 9 এবং 15 এর যোগ, 9 এবং 6 এর যোগফল 15, সেটা সি এর মধ্যে ছিল। যখন আমি প্রিন্ট সি দিলাম সেই মুহূর্তে আমাদের এখানে 15টা প্রিন্ট হয়ে গেল। খুব সহজে এই প্রোগ্রামটা আমরা করতে পারলাম। তো এই প্রোগ্রামটা বা এই টাস্কটাই আমরা কিভাবে সি প্রোগ্রামিং করব সেটা আমরা এখন দেখব। সি প্রোগ্রামিংয়ের জন্য আমরা সাধারণত কোড ব্লক ইউজ করি, কেউ আবার অনেকেই ভিজুয়াল স্টুডিও ইউজ করতে পারে। তো প্রথমে আমি একটা ফাইল ওপেন করে নেই, এমটি ফাইল। ফাইলটা সেভ করে নিব আমার নাম দিয়ে, বা যে কোনো ইচ্ছা মতো একটা নাম দিয়ে আপনারা সেভ করতে পারেন। অ্যাট ফার্স্ট আমি সি প্রোগ্রামিংয়ের যে স্ট্রাকচারটা সেটা আমি লিখব, হ্যাশ ইনক্লুড stdio.h মেইন। এটা হচ্ছে আমাদের জেনারেল একটি সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার। আমাদের হ্যাশ ইনক্লুড দ্বারা বোঝাচ্ছে
যে এটা একটা হেডার ফাইল এবং stdio এটার পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তো আমরা যেমন কিউ বেসিকে ইনপুট প্রিন্ট ইনপুট দিয়ে কোনো কিছু ভ্যালু আমরা ইনপুট নিতাম, প্রিন্ট দিয়ে কোনো কিছু ভ্যালু প্রিন্ট করতাম, ঠিক সেরকম আমাদের সি প্রোগ্রামিংয়ে ইনপুট নেওয়ার জন্য আমাদের ইউজ করতে হয় স্ক্যানএফ, আর প্রিন্টের জন্য আমাদের ইউজ করতে হয় প্রিন্টএফ। প্রিন্টএফ এবং স্ক্যানএফ এই দুইটার অনলি কিন্তু এক লাইনের মাধ্যমে আমরা স্ক্যান অথবা প্রিন্ট করি। একটা আমি কমেন্টের মাধ্যমে দেখাচ্ছি। কমেন্টের জন্য ডাবল স্ল্যাশ ইউজ করতে হয়, সিএ স্ক্যানএফ, স্ক্যানএফ প্রিন্টএফ। তো স্ক্যানএফ প্রিন্টএফ জাস্ট এইটুকুর মাধ্যমে কিন্তু আমরা একটা ভ্যালু ইনপুট নিতে পারি, আবার প্রিন্টএফের মাধ্যমে আমরা ভ্যালু প্রিন্ট করতে পারি। তবে এই সকল কাজকর্ম হ্যাশ ইনক্লুড মিন্স এই হেডার ফাইলের মধ্যে কম্পাইলারে আগের থেকেই করে দেওয়া থাকে, বিধায় আমরা এক লাইনের মাধ্যমে স্ক্যানও করতে পারি, প্রিন্টও করতে পারি। যদি এই কাজটি না করে দেওয়া থাকতো, হেডার ফাইলটা না দিতাম আমরা, তাহলে স্ক্যান অ্যাপের জন্য আমাদের অনেক লাইন লিখতে হতো, প্রিন্ট অ্যাপের জন্য অনেক লাইন লিখতে হতো। আর প্রত্যেকটা সি প্রোগ্রামিংয়ে অন্তত অন্তত না অন্তত বললে ভুল হবে, অনলি একটাই মেন ফাংশন থাকবে, যেই ফাংশনের মধ্যে আমাদের সকল কোড লিখতে হবে। এবং অন্যান্য ফাংশন অনেকগুলো থাকতে পারে, তবে মেন ফাংশন অনলি একটাই থাকবে। এখন আমাদের কাজটা হচ্ছে যে দুইটা ভেরিয়েবলে দুইটা ভ্যালু নিব ইউজারের কাছ থেকে, তারপর সেটা যোগ করে অ্যান্সার আমরা বের করব। তো আমাদের কিউ বেসিকে একটু রিভিউতে যাই। কিউ বেসিকে সরি আচ্ছা যাই হোক, কিউ বেসিকে আমরা যেমন ইনপুট নেওয়ার জন্য একটা ভেরিয়েবল নিলাম, ইনপুট এ দিয়ে নিয়েছিলাম, ঠিক সেরকম সি প্রোগ্রামিংয়ে আমাদের নিতে হবে, তবে ভেরিয়েবলটা কি টাইপের হবে সেগুলো আমাদের আগে থেকে ডিক্লেয়ার করতে হবে। যেমন ভেরিয়েবল টাইপ, যারা ভেরিয়েবল টাইপের সাথে পরিচিত না আমি একটু বলি। ভেরিয়েবল টাইপ অনেক ধরনের হয়, ইন্টিজার টাইপ হতে পারে, ফ্লট টাইপ হতে পারে, বুলিয়ান টাইপ হতে পারে, স্ট্রিং টাইপ হতে পারে, ক্যারেক্টার টাইপ হতে পারে, বাইট হতে পারে, অনেক টাইপের ভেরিয়েবল আছে। তো ইন্টিজার টাইপ হচ্ছে জাস্ট পূর্ণ সংখ্যা, যেমন 1 2 3 -1 -2 -3, যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলো হচ্ছে ইন্টিজার টাইপ। ফ্লট টাইপ হচ্ছে যেগুলো দশমিক, যেমন 1.23 10.54 এরকম দশমিক টাইপের ভ্যালুগুলো হচ্ছে ফ্লট টাইপ। তো সাপোজ আমি এখানে ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট করব, তাই আমি ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ আইএনটি, যেটা সিতে লিখতে হয়, ইন্টিজার ভেরিয়েবল নেব এ, মানে এতে আমি একটা ভ্যালু রাখবো, বিতে একটি ভ্যালু রাখবো, এবং এ এবং বি এর যোগফল করে তো একটা স্টোরেজের মধ্যে আমাদের রাখতে হবে। সেই স্টোরেজের জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, সেটা হচ্ছে সি। এবং প্রত্যেকটা লাইন শেষ হওয়ার পরে আমাদের কিউবেসিকে কোনো কিছু লেখা লাগতো না, কিন্তু সিতে কোনো লাইন শেষ হওয়ার পরে একটি সেমিকলন দিতে হয়। এখন আমি কিউবেসিকের সেই কাজটা সিতে করব, ইনপুটের কাজ। ইনপুটের কাজ সিতে করতে হয় স্ক্যানার দিয়ে, SCAN। স্ক্যানের অর্থ আপনারা সবাই জানেন, স্ক্যান, আর হচ্ছে পাশে একটা এফ, এফ মিনস ফরম্যাট, আই মিন স্ক্যান অ্যাপ বলতে দাঁড়ায় স্ক্যান ফরম্যাট। স্ক্যান অ্যাপ দিলাম। তারপরে এখন যেহেতু আমি ইন্টিজার টাইপ ভ্যালু ইনপুট নিব, সেহেতু আমাদের ডাবল কোটেশনের মধ্যে পার্সেন্টেজ ডি দিতে হবে। একটি জিনিস আপনাদের একটু ক্লিয়ার করি, ইন্টিজার টাইপের জন্য আমাদের পার্সেন্টেজ ডি ইউজ করতে হয়, ফ্লট টাইপের জন্য পার্সেন্টেজ এফ ইউজ করতে হয়, ক্যারেক্টার টাইপের জন্য
পার্সেন্টেজ সি ইউজ করতে হয়। এই তিনটে আপাতত শিখি আমরা, পরবর্তীতে আরও আমরা শিখব। যেহেতু আমি ইন্টিজার টাইপ ভ্যালু ইনপুট নিব, সেহেতু আমাদের পার্সেন্টেজ ডি ইউজ করলাম। এখন আমরা একটি কমা দিব। এখন আমাদের ভেরিয়েবল একটা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসের চিনাই দিতে হবে। সেই অ্যাড্রেস চিনাই দেওয়ার জন্য অ্যাম্পারসেট ইউজ করা হয়। তারপরে ভেরিয়েবলের নামটা কোন ভেরিয়েবলের মধ্যে থাকবে। এখন আমি ভেরিয়েবলের বির মধ্যে আরেকটি ভ্যালু ইনপুট নিব। সো কাজটা স্ক্যানএফ পার্সেন্ট ডি অ্যাম্পারসেট অফ এর মতো নেই, কপি করে পেস্ট করলাম এবং এর জায়গায় শুধু বিটা বসাই দিলাম। এখন আমরা এ এবং বি যোগ করে সি এর মধ্যে রাখবো। সো সি ইকুয়াল এ প্লাস বি। এখন আমরা চাচ্ছি যে সি ভ্যালুটা, মানে সি এর যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আসবে সেটা প্রিন্ট করতে। আমরা কিউবেসিকে প্রিন্ট করার জন্য শুধু প্রিন্ট লিখতাম, PRINT, কিন্তু সি প্রোগ্রামিংয়ে প্রিন্টের সাথে আরেকটা ফরম্যাট যোগ করতে হবে, এফ, প্রিন্টএফ। এখন প্রিন্টএফ দিলাম। এখন প্রিন্টএফের মধ্যে ডাবল কোটেশন রাখতে হয়। এই ডাবল কোটেশন দ্বারা বোঝায় যে ডাবল কোটেশনের মধ্যে আপনি যা কিছু লিখবেন তাই আউটপুট বক্সে চলে আসবে, এবং কোনো ভ্যালু যদি আমি আউটপুট বক্সে আনতে চাই, সেই ভ্যালুর কোন টাইপের ভ্যালু, সেই টাইপের ফরম্যাটটা আমাদের লিখতে হয়। যেমন ইন্টিজার টাইপ হলে পার্সেন্টেজ ডি, ফ্লোট টাইপ হলে পার্সেন্টেজ এফ লিখতে হয়। সো আমি যেহেতু ইন্টিজার টাইপ ভ্যালু আমি প্রিন্ট করব, সেহেতু আমাদের পার্সেন্টেজ ডি লিখতে হবে। পার্সেন্টেজ ডি কমা, এখানে কিন্তু কোনো অ্যাড্রেস ইউজ করা যাবে না। আমাদের যেমন স্ক্যান করার সময় অ্যাড্রেস ইউজ করতাম, কোন অ্যাড্রেসে ঢুকবে, কিন্তু এখানে আমাদের কোনো অ্যাড্রেস ইউজ করা যাবে না। জাস্ট আমরা ভেরিয়েবলের নামটা দিয়ে দিব। আমরা সি ভেরিয়েবল থেকে প্রিন্ট করতে চাই, সো সি ভেরিয়েবলের নামটা দিয়ে দিব। এবার আমরা সেভ করে নিলাম। এবার আমরা রান করব। রান করার জন্য এই যে একটা সাইন আছে, বিল্ড অ্যান্ড রান, এটা আপনারা ক্লিক করলে হবে। এই যে আমাদের আউটপুট বক্স চলে এসেছে, ব্ল্যাক বক্সটা। তো এখানে আমাদের এই যে কার্সারটা লাফাচ্ছে, মিনস আমাদের ভ্যালু ইনপুট করতে হবে। এই যে ষষ্ঠ নাম্বার লাইনে যেটা দেওয়া আছে, স্ক্যানার পার্সেন্টেজ ডি এ, মানে এর মধ্যে আমি যা ইনপুট এখন করব এর মধ্যে স্টোরেজ হয়ে যাবে। সাপোজ আমি ইনপুট করলাম 9, ইন্টার। এখন 7 নাম্বার লাইনে আবার কিন্তু আমি স্ক্যান করেছিলাম যে বির মধ্যে একটা ভ্যালু ঢুকবে, আমি এখন যা ইনপুট করব। সাপোজ আমি করলাম 5, ইন্টার। ইন্টার করলে আমাদের অ্যান্সার আসলো 14। মিনস অষ্টম নম্বর লাইনে আমাদের ক্যালকুলেশনটা হলো এ আর বিটা যোগ হলো, মানে 9 এবং 5 যোগ হয়ে 14 হলো, এবং সির মধ্যে স্টোর হলো। এবং নবম নম্বর লাইনে আমাদের প্রিন্টএফের মাধ্যমে সি নামক ভেরিয়েবলের যে ভ্যালুটা ছিল সেটা প্রিন্ট করে ফেললাম। তো খুব সহজে আমরা কিউবেসিক থেকে সিতে রান সকল কোডগুলো কনভার্ট করতে পারি। পরবর্তীতে আমরা আরও কিছু শিখব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।